প্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এবং তোমাদের শিক্ষক এলেম আক্তার বানু। আমি তোমাদের কৃষি অর্থনীতি পড়াচ্ছি। তো কৃষি অর্থনীতি থেকে আমি তোমাদের এখন যে আলোচনাটা আজকে করব, যে লেকচারটা দেব, সেটা হচ্ছে কৃষি বিপ্লব এবং শিল্প বিপ্লবের উপরে। তো কৃষি বিপ্লব কি শিল্প বিপ্লবের পূর্বশর্ত? কৃষি এবং শিল্প পরস্পর নির্ভরশীল। একটার উন্নতি আরেকটার উন্নতির উপরে নির্ভর করছে। বিশেষত আমাদের মতো উন্নয়নশীল কৃষিভিত্তিক দেশে আমরা যদি শিল্পের উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের কৃষির উন্নয়ন করতে হবে এবং কৃষির উন্নয়নের জন্য আমাদের কৃষি বিপ্লব ঘটাতে হবে। হ্যাঁ, কৃষির পুনর্গঠনের জন্য এবং কৃষির উন্নয়নের জন্য কৃষি বিপ্লব ঘটাতে হবে। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে কৃষি বিপ্লব কেন প্রয়োজন? এটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অবশ্যই প্রয়োজন এবং শিল্পের উন্নয়নের জন্য, অর্থাৎ শিল্প যদি আমরা উন্নত করতে চাই তাহলে আমাদের কৃষির উন্নয়ন করতে হবে। তো কৃষির উন্নয়নের মাধ্যমে আমরা শিল্পের উন্নয়ন বা শিল্পের বিপ্লব ঘটাতে পারি। তো সেক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, তো আমরা বলবো যে কৃষির জন্য প্রয়োজনীয় যে মূলধন, এটা আমরা কোথায় পেতে পারি? এটা আমরা যে কৃষিতে মূলধন যে পাই, সে আমরা শিল্পের জন্য যে প্রয়োজনীয় মূলধন, সেই মূলধনটা আমরা কোথায় পেতে পারি? আমরা মূলত কৃষি থেকে শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন পেতে পারি। যদি কৃষি উৎপাদন বাড়ে, আমরা ব্যাপক পরিমাণে দ্রব্য রপ্তানি করতে পারবো এবং এই রপ্তানিযোগ্য আমাদের যে দ্রব্য কৃষি পণ্যগুলো, সেগুলো থেকে আমরা ব্যাপক বৈদেশিক মুদ্রা পেতে পারি এবং সেটা থেকে আমরা আমাদের শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, এগুলো আমরা নিয়ে আসতে পারি। আর আরেকটা হচ্ছে যে কৃষক যদি তার কৃষির উন্নতি হয়, তো সেখানে কৃষক দেখা যায় যে তার হাতে যদি কিছু সঞ্চয় থাকে, সে ক্ষুদ্র ক্ষুদ্র মূলধনগুলোর একত্রে করে একটা বড় সঞ্চয় করতে পারে এবং সেটা সে ব্যাংকেও রাখতে পারে বা বিভিন্ন সমিতির মাধ্যমে সেই মূলধনটা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মূলধনগুলো দিয়ে কৃষকরা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বৃহৎ মূলধন তৈরি করতে পারে এবং যেটা শিল্পে লাগানো যেতে পারে। এর মাধ্যমে শিল্পের উন্নতি হবে এবং শিল্পের উন্নতি হলে ব্যাপক কর্মসংস্থান হবে, বেকারত্ব অনেক কমে যাবে। কৃষি শিল্পের কাঁচামালের যোগান দিতে পারে, কারণ যদি কৃষির উন্নতি হয়, তাহলে যেমন যদি যে বছর বেশি আখ হয়, সে বছর আমাদের চিনি শিল্পের অবস্থা ভালো হয়। যে বছর পাটের ন্যায্য মূল্য পায় কৃষকরা, পাটের উৎপাদন ভালো হয়, সে বছর আমাদের পাটকলগুলো বেশ ভালো লাভ করতে পারে। এবং দেখা যায় যে এই ধরনের আরও অনেক পণ্য আছে যেগুলো শিল্পের জন্য প্রয়োজনীয় পণ্য আছে, যেগুলো কৃষি থেকে আসে। যদি কৃষির উৎপাদন ভালো হয়, তাহলে শিল্পের উৎপাদনও অনেকটা ভালো হবে এবং দেখা যাবে যে কৃষি শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগান দিতে পারবে। কৃষি শিল্প শ্রমিকের খাদ্যের যোগান দেয়। শিল্প শ্রমিকরা যে খাদ্য খায়, সেই খাদ্যটা কিন্তু কৃষক তো নিজের জন্য খাদ্যের যোগান সে নিজেই তৈরি করে, কিন্তু এক্ষেত্রে যদি আমরা বলি যে শিল্প শ্রমিকের খাদ্যের যোগান কে দেয়, শিল্প শ্রমিকের খাদ্য কিন্তু কৃষি থেকেই আসে। আমরা আমাদের গার্মেন্টস শিল্পের ব্যাপক উন্নতি দেখি বা অন্যান্য শিল্পের, এখানে যদি খাদ্য সমস্যার সমাধান করা যায় কৃষির মাধ্যমে, তাহলে শিল্প শ্রমিকরা ভালো খাদ্য পেতে পারে এবং খাদ্য কিনতে তাদের কম মূলধন ব্যয় করতে হবে, কম অর্থ ব্যয় করতে হবে এবং এক্ষেত্রে দেখা যাবে যে কৃষি দ্রব্য যত, খাদ্যদ্রব্য যত উৎপাদন হবে, তত এর ন্যায্য মূল্যে সকলে কিনতে পারবে এবং এর ফলে শিল্প শ্রমিকরা উন্নত মানের জীবনযাপন করতে পারবে। কৃষি খাতে যে ব্যাপক শ্রমিক আছে, সেই শ্রমিককে যদি আমরা শিল্প খাতে আমরা যদি শিফট করতে পারি, তাহলে দেখা যাবে যে শিল্প শ্রমিকের অভাব হবে না। কারণ আমরা জানি আমাদের কৃষিতে জনসংখ্যার চাপ আছে এবং কৃষিক্ষেত্রে অতিরিক্ত শ্রমিক নিয়োজিত। সেই অতিরিক্ত শ্রমিককে যদি আমরা কৃষি থেকে শিল্পে আনতে পারি, তাহলে আমাদের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন আমরা পেতে পারি, অর্থাৎ শিল্পক্ষেত্রে শ্রমিকের যোগানের অসুবিধা হবে না। কৃষি ক্ষুদ্র শিল্পের ভিত্তি। গ্রাম ভিত্তিক অনেক শিল্প আছে যেগুলোর ভিত্তি হচ্ছে কৃষি। যেমন আমরা অনেক শিল্পের কথা বলতে পারি যে যদি কৃষকের আয় বাড়ে, তো কৃষক সেইখান থেকে সঞ্চয় করে বা ব্যাংক থেকে কিছু অর্থ লোন নিয়ে সে নিজেই শিল্পের ভিত্তি স্থাপন করতে পারে, ছোটোখাটো শিল্প গড়ে তুলতে পারে এবং এই শিল্প স্থাপনের মাধ্যমে কিছু লোকের কর্মসংস্থান হবে, যদিও কম আকারে হবে, তারপরেও কিছু লোকের কর্মসংস্থান হবে এবং গ্রামের বেকারত্ব অনেক কমে যাবে এবং গ্রামীণ মহিলারা তারা ব্যাপকভাবে অংশ নিতে পারবে। কৃষি শিল্পের সম্প্রসারিত বাজার হিসেবে কাজ করে।
যদি কৃষির অবস্থা ভালো হয় তাহলে শিল্প পণ্যের বাজার সম্প্রসারিত হবে। যেমন কৃষক তার প্রয়োজনে যদি তার অবস্থা ভালো হয়, ফসল ভালো হয় এবং কৃষকের যদি হাতে সঞ্চয় থাকে, তো সে প্রয়োজনীয় যেমন মোবাইল ফোন, রেডিও, সাইকেল, কৃষির জন্য যন্ত্রাংশ, কৃষির জন্য উন্নত মানের সার এগুলো কিনতে পারে। এগুলো যদি সে কিনতে পারে তাহলে আমরা দেখবো যে শিল্পের বাজার অনেকটা সম্প্রসারিত হবে। কারণ যদি দেশের যে বৃহৎ অংশ কৃষক, যে জনসংখ্যার একটা বৃহৎ অংশ কৃষক শ্রেণী, তাদের যদি অবস্থা ভালো হয় তাহলে শিল্পের অবস্থাও ভালো হবে এবং শিল্পের বাজার সম্প্রসারিত হবে। কৃষিখাতের উন্নয়ন বস্ত্র শিল্পের উন্নয়নে সহায়তা করে থাকে। কৃষিখাতে উৎপাদিত চামড়া, পশম, তুলা বস্ত্র শিল্পের উন্নয়নে সহায়তা করে থাকে এবং তাই বস্ত্র শিল্পের উন্নয়নে কৃষির উন্নয়ন হয়ে থাকে। বস্ত্র শিল্পের উন্নয়নের মাধ্যমে কৃষির উন্নয়নের মাধ্যমে বস্ত্র শিল্পের উন্নয়ন হয়। কারণ তুলা, চামড়া এগুলো যদি, পশম অর্থাৎ গরুর গবাদি পশুর চামড়া, গবাদি পশুর পশম, তারপরে তুলা, এগুলো হচ্ছে বস্ত্রশিল্পের ভিত্তি। এগুলোর মাধ্যমে দেখা যায় যে বস্ত্রশিল্পের উন্নয়ন হতে পারে এবং কৃষিজাত পণ্য ব্যাপক পরিমাণে রপ্তানি করে শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানি করা যেতে পারে। অর্থাৎ এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে। তাই আমরা বলতে পারি যে আরও অনেক কিছু আছে যার মাধ্যমে যে কৃষির যদি উন্নতি হয় তাহলে শিল্পের উন্নতি অবশ্যই হবে এবং কৃষির যদি অবকাঠামোগত উন্নয়ন হয় তাহলে বেকার সমস্যা অনেকটা কমে যাবে। কারণ মানুষ কাজ পাবে, মানুষ তার আয় বৃদ্ধি করতে পারবে এবং আমাদের বেকারত্ব সমস্যা দূর হয়ে যাবে, কৃষকের খাদ্যের সমস্যা দূর হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখি যে যদি কৃষির উন্নতি করা যায় তাহলে এটা শিল্পের উন্নতিতে সহায়তা করতে পারে। অবশ্যই আমরা শিল্পেরও উন্নতি চাই, আমরা কৃষির উন্নতি চাই। তাই বলতে পারি যে কৃষির উন্নয়ন হচ্ছে শিল্প উন্নয়নের পূর্বশর্ত, বা কৃষি বিপ্লব হচ্ছে শিল্প বিপ্লবের পূর্বশর্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি তোমাদের কি পড়িয়েছি, সুতরাং তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করবে।